আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি চিকেন পপকর্ন। বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি, খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন পপকর্ন তৈরি করতে হয়। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 300 গ্রাম। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিব লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ভিনেগার, 1/4 কাপ তরল দুধ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একটি প্যাচুলার দিয়ে নেড়ে ছেড়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন এই মুরগির মাংসগুলোকে রেস্টে রেখে দেব 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন এই মাংসের সাথে আমি একটি ডিম অ্যাড করব। ডিমটা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে কোট করে নেব। মাংসগুলো কোট করার জন্য আমি এখানে নিব হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ রসুনের গুঁড়া, হাফ চা চামচ অরিগানো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো এই ময়দার মিশ্রণের সাথে কোট করে নেব। সবগুলো মাংস একসাথে দেওয়া যাবে না, আলাদা আলাদা করে এরকম করে মাংসগুলো ময়দার উপরে দিতে হবে। আর উপর থেকে এরকম করে ময়দাগুলো দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। ঠিক এমনি করে আমি সবগুলো মুরগির মাংস কোট করে নেব। সবগুলো মাংস কোট করা হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই মাংস টুকরোগুলো ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে আসলে অন্য পিঠ উল্টে দিতে হবে। চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে, এতে করে চিকেনের উপরটা খুব সুন্দরভাবে ভাজা হবে, আবার ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। আর গরম গরম থাকা অবস্থায় টমেটো সসের সাথে পরিবেশন করে নেব। আপনারা চাইলে খুব সহজে আমার রেসিপি ফলো করে এই চিকেন পপকর্ন বাসায় তৈরি করে নিতে পারবেন। খুব অল্প সময় তৈরি করা যায়, অল্প কিছু উপকরণ দিয়ে, আর খেতেও খুব টেস্টি হয়। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর আগে থেকে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।